আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই মহান আল্লাহর কৃপায় শারীরিকভাবে ভালো আছেন। জানি সকলেরই মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমরা বেশ কয়েকদিন যাবৎ মার্কেটের একটি নিম্নগামী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের একটি চমৎকার ওয়েভ করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে মার্কেটের একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য অনেকের মন খারাপ। আমিও বেশ কিছুদিন যাবৎ আপনাদের থেকে দূরে আমি নিয়মিত ভিডিও এখানে প্রদান করি। মার্কেটের প্রত্যেক দিনের আপডেট আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। বিশেষ কাজের কারণে আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের থেকে একটু দূরে ছিলাম। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই আপনার ভিডিও কেন আসতেছে না। আসলে আমি অত্যন্ত জরুরি একটি কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশ কিছুদিন যাবত মার্কেটে একটি ভালো পরিবর্তন দেখেছি। তারপর আমরা এই বিগত সপ্তাহটি আমরা দেখতে পেলাম মার্কেটে একটি নিম্নগামী প্রবণতা। অনেকেই প্যানিক ফেল হচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছেন। আমি এর আগেও আপনাদের বলেছি মার্কেট চমৎকার একটি ওয়েভ করতে করতে সামনের দিকে যাচ্ছে। মার্কেট ভালো একটি অবস্থানে চলে এসেছে। এখানে প্যানিক হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। মার্কেট তার স্বাভাবিক গতিতে যাবে, ওয়েভ করতে করতে সামনের দিকে যাবে, এটাই স্বাভাবিক। এখন সে ওয়েভটা কত দূরে হবে, বড় হবে না ছোট হবে, আমরা যদি একটু মার্কেটের একটু দেখার চেষ্টা করি। মার্কেট কিন্তু আমাদের এখান থেকে বেশ একটা ওয়েভ করছে। এখন এই ওয়েভগুলো এর মধ্যে ছোট ছোট ওয়েভ করবে, এটাই স্বাভাবিক। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে কেউ প্যানিক হবেন না। মার্কেট ছোট ছোট ওয়েভ করতে করতে সামনের দিকে যাবে। আমরা এখানে ছোট ছোট কিছু ওয়েভ করছি, কিন্তু এই ওয়েভটা বড় হচ্ছে। এখন এইটা কত দূরে যাবে, ডিপ কারেকশন দিবে নাকি মাইনর কারেকশন দিবে, এটাই এখন জানার বিষয়। সবার এখন প্রশ্ন যে এই যে কারেকশনটা দিচ্ছে, এই কারেকশনটা কত দূরে আসতে পারে, এটাই আমরা আলোচনা করব এবং টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখব যে আসলে এটা কি হতে পারে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার ভিডিও হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তাহলে আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে যেতে পারে, কত দূর ডিপ কারেকশন হবে নাকি মাইনর কারেকশন দেবে, সে বিষয়ে আপনি সম্যক ধারণা পেতে পারবেন। চলুন আমরা আর কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু আমরা একটা আমূল পরিবর্তন দেখতে পেয়েছি মার্কেট থেকে আমাদের প্রায় 578 কোটি মাইনাস হয়ে গেছে, যেটি আমরা গত 15 তারিখে মার্কেটে দেখেছিলাম। মার্কেটে 1516 কোটি লেনদেন হয়েছিল গত বুধবারে। সেই বুধবার থেকে আমরা এই সপ্তাহের বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের লেনদেন হয়েছে 938 কোটি টাকা, অর্থাৎ আমাদের মার্কেট থেকে 578 কোটি টাকা হারিয়ে গেছে। এটা মার্কেটের জন্য অত্যন্ত একটি দুঃখজনক ব্যাপার। মার্কেটের এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে মার্কেট কিন্তু আরও নিচে আসার সম্ভাবনা থেকে যায়। আমরা এটা আশা করি না। আমরা মার্কেটে একটি ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা এই দুর্বলতা কাটিয়ে খুব তাড়াতাড়ি আমরা উঠে যাব ইনশাল্লাহ। তাই কেউ প্যানিক হবেন না। আমরা দেখি মার্কেটে কী অবস্থান আছে এবং যে জায়গাগুলো সাপোর্ট আছে সেই জায়গাগুলো আমরা দেখব এবং টেকনিক্যাল মার্কেট কী হতে পারে আমরা দেখেই সিদ্ধান্ত দেব। চলুন আমরা দেখি সপ্তাহ শেষে আমাদের মার্কেট কী পরিবর্তন হয়েছে। আমরা সপ্তাহ শেষে দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে 57টি শেয়ার পজিটিভ হয়েছে, 306টি শেয়ার নেগেটিভ, 20টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 66 পয়েন্ট মাইনাস। অত্যন্ত দুঃখজনক। মাইনাস করে 5804ই মার্কেট অবস্থান করছে। লেনদেন 938 কোটি হয়েছে। আমরা এক সপ্তাহের যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা 578 কোটি মার্কেট থেকে হারিয়ে গেছে, অর্থাৎ আমাদের 1000 কোটির নিচেই কিন্তু মার্কেট চলে এসেছে। আমরা সবাই আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের 1000 কোটির ওপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা একটি স্ট্রংলি একটি জায়গায় অবস্থান করব, সেটা আমরা আশাবাদী ছিলাম। কিন্তু আমাদের এই সপ্তাহ শেষে বৃহস্পতিবার আমরা দেখতে পেলাম 938, অর্থাৎ আমরা 1000 কোটির নিচে আমরা চলে এসেছি।
এখন অন্য টুলস কী বলছে এবং আমাদের মার্কেট যে প্রাইজ অ্যাকশনে কী বলছে সেটা আমরা দেখব। সেক্টরগুলোর তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পেলাম না পুরো সপ্তাহটি জুড়ে। প্রত্যেকটি সেক্টর দোটানার ভিতরে তেমন কোনো ইমপ্রুভ তাদের মধ্যে আসে নাই, পরিবর্তন আমরা দেখতে পাই নাই। তাই আমরা এখানে আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা পুরো সেক্টরগুলোর অবস্থান জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সাথে থাকবেন। আমরা এই ভিডিওর পরে আমরা সেক্টর নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই আমরা এখানে আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি প্রাইজ অ্যাকশন চলে যাচ্ছি। প্রাইজ অ্যাকশন আমরা সবসময় দেখি যে প্রাইজ অ্যাকশন আমাদের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে। যদি আমরা প্রাইজ অ্যাকশনের ক্যান্ডেল স্টিকের ভাষা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আগামী দিন কেমন হবে সে সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা পেতে পারি। তাই আমরা সবচেয়ে প্রাধান্য দিই প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল স্টিকের ওপরে। আমরা সেই জায়গায় এসে দেখতে পাচ্ছি দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে, ক্যান্ডেলটির বডির যে সক্ষমতা আমরা 66 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছি। এটাকে আমরা অবভিয়াসলি একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল বলতে পারি। সেদিক থেকে আমরা এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট একটি নেগেটিভ অবস্থান রেখে দিন শেষ করেছে। তবে ক্যান্ডেলটির শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু পর্যবেক্ষণ করি, আমরা একটু উপরে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটু পজিটিভ মুভমেন্ট এসেছিল একটু অল্প সময়, তারপরে ফুললি সেলারদের কন্ট্রোলে মার্কেট চলে যায় এবং দিন শেষ পর্যন্ত যে সেলাররাই কন্ট্রোল রেখেছিল, সেদিক থেকে আমাদের মার্কেটে কিন্তু ফুললি একটি নেগেটিভ অবস্থান রেখে দিন শেষ করেছে। তবে এ ধরনের সিমটম থেকে কিন্তু আবার পরের দিন ছোট একটি পরিবর্তন হওয়ার পসিবিলিটি থেকে যায়। এর আগেও আমরা দেখেছি এ ধরনের প্রেক্ষাপট থেকে মার্কেট ছোট একটি পরিবর্তন হয়েছে। এখন সেই পরিবর্তন কতটুকু স্টে করবে সেটা এখন দেখার বিষয়। অনেক হয়তো বলবেন যে নেগেটিভের পরে, এত বড় একটি নেগেটিভের পরে কীভাবে মার্কেট আবার পরিবর্তন বা পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা সেই বিষয়গুলো যদি একটু দেখার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এর আগে এই ধরনের একটা প্রেক্ষাপট দেখেছিলাম, আপনাদের হয়তো অবশ্য মনে আছে। যদি আমরা দেখি এইখানে এই এলাকাতেই আমরা যদি দেখি, এখানে একটা মার্কেট ওয়েভ করেছিল। এই ওয়েভের এখানে দেখুন একটা শুটিং স্টার করেছিল, তারপর একটি বড় বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল, তারপরেই কিন্তু মার্কেট আবার ঘুরে গেছিলো। হয়তো অনেকে এখানে প্রশ্ন করবেন যে এখানে তো প্রেক্ষাপট সেই ধরনের প্রেক্ষাপট নয়, এখানে মুভিং অ্যাভারেজের নিচেই মার্কেট চলে এসেছে। এখন এইটা যে এখান থেকে যে মার্কেট এই ধরনের মুভমেন্ট করে মার্কেট উপরে যাবে তা কিন্তু আমি বলছি না। মার্কেটের এখান থেকে ছোট একটি পরিবর্তন রবিবারে হতে পারে, একটি বুলিশ ক্যান্ডেল করে মার্কেট আবার একটু স্লো হয়ে তারপর তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আমরা এখানে একটা সাপোর্ট লেভেলও দেখতে পাচ্ছি। আমরা সেই বিষয়ে একটু দেখি। যদি আমরা এখানে সাপোর্ট খুঁজি, তাহলে আমাদের মার্কেটের যে সাপোর্ট লেভেলটা, এখানে কিন্তু আমাদের মার্কেট ভালো একটি ক্যান্ডেল করেছিল, যেটা আমরা আইএফসি ক্যান্ডেল বলি। এই ক্যান্ডেলটি করেছিল আমাদের আইএফসি ক্যান্ডেল, এখান থেকে আরও 3 দিন আগে। আমরা সেই ক্যান্ডেলের নিচেও কিন্তু মার্কেট চলে এসেছে এবং মুভিং অ্যাভারেজের নিচেই মার্কেট অবস্থান করছে। তাহলে মার্কেটের এখন যে সাপোর্ট লেভেলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি তার সাপোর্টটা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের সাপোর্ট এই লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। এই জোনটাকে আমরা এখন সাপোর্ট হিসাবে দেখব। এই জোনটা আমরা এখন সাপোর্ট হিসাবে দেখতে পারি। তারপরে মার্কেটের এখানে একটা যদি আমরা অ্যাডভান্স লেভেলে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেটে এখানে এফভিজি আছে এবং একটি মিটিগেশন আছে। মিটিগেশন এবং এফভিজি ওভারল্যাপ করেছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি আমাদের মার্কেটের এই অবস্থান থেকে মার্কেটে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এটি যে 100% হবে তা কিন্তু নয়, এটি জাস্ট আমার প্রেডিকশন। মার্কেটের এই অবস্থান থেকে যদি মার্কেট ফল করে, তাহলে মার্কেটের কিন্তু আরও নিচে আসার সম্ভাবনা থেকে যাবে। তাই আশা করতে পারি যে আমাদের মার্কেটে এখান থেকে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এটি আমাদের একটা সাপোর্ট জোন। এখান থেকে যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি, আমাদের কিন্তু এখানে একটা যে এফভিজি ছিল, যেটা আমি এর আগেও আপনাদের লাস্টের ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে এখানে একটা এফভিজি আছে। সেটি হলো এই লেভেলের একটা এফভিজি রয়েছে। আমরা সেই এফভিজির এবং এইখান থেকে আমাদের একটা মিটিগেশন ছিল, একটা মিটিগেশন ব্লক আছে। মিটিগেশন ব্লক এবং এফভিজি দুটিই ওভারল্যাপ করে মার্কেট দাঁড়িয়ে আছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে মার্কেটের আমাদের এখান থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেটি আমরা একটু যদি মার্কিং করে দেই, যে এই লেভেল থেকে সর্বশেষ সাপোর্ট লেভেলটা যদি ধরি, এখান থেকে যদি ধরি 5770
এবং উপরের লেভেলটা যদি আমরা দেখি তাহলে এই জোনটা আমাদের এফভিজির ওপরের লেভেল যেটা ছিল 5849.50, তো এই জোন থেকে মার্কেটে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা মার্কেটের আছে। যদি এইটা মার্কেট অনার না করে তাহলে মার্কেটের কোথায় যাওয়ার সম্ভাবনা আছে? এখন প্রশ্ন তো এটাই যে মার্কেট যদি এটা ভেঙে যায় তাহলে মার্কেট এখন কোথায় সাপোর্ট পাবে? হ্যাঁ, সেই সাপোর্টটা আমরা দেখব 5693 থেকে 5745। 5693 কোথায় আছে আমরা একটু দেখি। 5693 এই জায়গা থেকে এরকম লেভেল থেকে 92-93 এরকম থেকে আমাদের উপরের লেভেলটা হবে 5745 লেভেল, 740-45 লেভেলে এরকম। এই লেভেলটাই আমরা পরবর্তী সাপোর্ট হিসাবে দেখব। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সাপোর্ট। মার্কেট এখন কোথায় থেকে সাপোর্ট পেতে পারে? সবারই প্রশ্ন যে মার্কেট এই লেভেল থেকে যদি পুল ব্যাক না করে তাহলে আমাদের নেক্সট সাপোর্টটা কোথায় হবে? আমি আমার আলোচনা এর আগেও আপনাদেরকে এই বিষয়গুলো বলার চেষ্টা করেছি যে পর্যায়ক্রমে সাপোর্টগুলোর প্রতি দৃষ্টি রাখবেন। এই আমাদের নিচের লেভেলে সাপোর্টটা যদি মার্কেট এখান থেকে পুল ব্যাক না করে তাহলে আমাদের নিচের এই সাপোর্ট লেভেলে মার্কেট আসতে পারে। এখন দেখার বিষয় মার্কেট আমাদের নেক্সট উইকে কোন ধরনের বিহেভ করছে। আমরা সমস্ত সেক্টরগুলোকে নিয়ে যদি একটু ডিসকাস করি তাহলে আমরা পুরো মার্কেটের একটা সামারি পেয়ে যাব ইনশাল্লাহ। তাই সেক্টরের আলোচনাটি অবশ্যই দেখবেন, তাহলেই মার্কেটের কি হতে পারে আরও ক্লিয়ার হয়ে আপনারা যেতে পারবেন। তো যাই হোক, আমাদের মার্কেটের যে অবস্থানে এসেছে এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে মার্কেটের ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট কিন্তু চক করবে, অর্থাৎ মাইনরিটি একটি চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। আমরা যদি মার্কেটের ট্রেন্ড দেখার চেষ্টা করি, মার্কেট কিন্তু অলরেডি নেগেটিভ দিকে সিগন্যাল দিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটে একটা হরিজেন্টাল যদি একটি চ্যানেল ধরি, সেই চ্যানেল কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে, সেদিক থেকে মার্কেট নেগেটিভ। আবার মুভিং অ্যাভারেজের যে একটা লেভেল ছিল সেই লেভেল কিন্তু মার্কেট ভেঙে নিচে চলে এসেছে, সেদিক থেকে মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখন আমাদের মার্কেটের এই লেভেলটাই আমরা এর আগে দেখেছিলাম যে মার্কেট একটা চমৎকার পরিবর্তন এখানে এই লেভেলে করেছে। ঠিক সে ধরনের প্যাটার্ন আমাদের মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে আশাবাদী যে মার্কেট যেহেতু আমাদের এই ধরনের একটা প্যাটার্ন থেকে মার্কেট ঘুরে গেছিলো, তো সেমভাবে দুটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, সেদিক থেকে আমরা একটু আশা রাখতেই পারি। এটা যে 100% সঠিক হবে তা কিন্তু নয়, টেকনিক্যাল 100% সবসময় কাজ করে না। আমরা দেখতে পাচ্ছি মার্কেট দুইটি লেভেল সে ভেঙে ফেলেছে। এখন এই লেভেলে একটি সাপোর্ট আছে এবং পূর্বের যে প্যাটার্নটি করেছিল সেম প্যাটার্নের অবস্থানে সে দাঁড়িয়ে আছে। তাই আমরা আশা করতে পারি যে এখানে একটা ছোট্ট পরিবর্তন মার্কেটের হতে পারে। এখন দেখার বিষয় মার্কেট রবিবার কোন ধরনের বিহেভ করে। তো এই ছিল সাপোর্ট এবং চ্যানেলের যে বিবৃতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা ভলিউমের জায়গাটি দেখব। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা ভলিউম ম্যাট্রিক্স বলছি যে প্রাইস যদি কমে যায় সাথে যদি ভলিউম কমে যায় তাহলে ভলিউমের এই জায়গাটি আবার পজিটিভ। কিন্তু আমাদের মার্কেট কিন্তু পুরো সপ্তাহে 578 কোটি ভলিউম মার্কেট থেকে হারিয়ে গেছে। কিন্তু সর্বশেষ বৃহস্পতিবারে আমরা এসে দেখলাম মার্কেট 273 কোটি একদিনে হারিয়ে গেছে। এটি কিন্তু হঠাৎ করে মার্কেট থেকে হারিয়ে যাওয়া। আমরা এর আগে দেখেছি প্র্যাকটিক্যালে যেটি হঠাৎ করে মার্কেট থেকে যদি ভলিউম হারিয়ে যায় তাহলে পরের দিন আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি হঠাৎ করে ভলিউম বেড়ে যায় তাহলে পরের দিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটে 273 কোটি একদিনে হারিয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি রবিবারে মার্কেট আবার পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় মার্কেট কোন দিনে বিহেভ করে। সেদিক থেকে আমার দৃষ্টিকোণ থেকে এবং ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি অনুযায়ী ভলিউমটা পজিটিভ। ভলিউম কমে গেছে আমাদের, কিন্তু রবিবারের জন্য ভলিউমটা আমার কাছে পজিটিভ। একটু সন্দেহ আছে পজিটিভ হওয়ার সম্ভাবনা। নেক্সট আমরা দেখব এমএসসিডি এবং হিস্টোগ্রাম। এমএসসিডি হিস্টোগ্রাম আমাদের মার্কেটের বেশ কয়েকদিন আগে আমরা যদি দেখি এখান থেকে আরও 5 দিন আগে আমাদের মার্কেট সিগন্যাল দিয়েছে যে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে।
আমি আমার ভিডিও দিতে পারি নাই। প্রায় 10 দিনের মতো আমি আপনাদের থেকে দূরে। যদি আমি ভিডিও দিতে পারতাম তাহলে অবশ্যই আমি আপনাদের এইখানে বলে দিতাম যে মার্কেট আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে, এখান থেকে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাইডে যেতে হবে। যাই হোক, আমি আপনাদের সেই সময় আপনাদের পাশে থাকতে পারিনি, এজন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। তো আমাদের মার্কেটে একটানা আমরা পুরো সপ্তাহটি মার্কেট নেগেটিভ হয়েছে। এখানে ক্রস ওভার হয়ে যাওয়ার পরপরই মার্কেট নিচে চলে এসেছে। এখন যে অবস্থানে আছে ফুললি একটি নেগেটিভ। আর এই নেগেটিভ থেকে এই টুলসটির কাছ থেকে পজিটিভ আশা করতে হলে আমাদের এই টুলসটির ক্রস ওভার হতে হবে এবং এখানে একটি হালকা লাল বার না হওয়া পর্যন্ত আমরা এখনও পর্যন্ত মার্কেটের এই টুলসের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারছি না। সুতরাং এই টুলসটি বর্তমান প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি আরএসআই চলে এসেছে 60 নিচে। এখন দেখতে পাচ্ছি 55.64। আমরা সবসময় জানি 50-এর উপরে স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগন্যাল থাকে। মার্কেট আমাদের ভালো একটি মুভ দিয়েছে এবং এখনও পর্যন্ত 50-এর উপরে যেহেতু আছে এখনও স্ট্রং আমরা বলবো। 50-এর নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আমি সবসময় একটি কথা বলি, 40 থেকে 60 এটি স্ট্যান্ডার্ড, 40 থেকে 60 স্ট্যান্ডার্ড। 50-এর উপরে আপ ট্রেন্ড স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে। আমরা এখন কিন্তু 50-এর উপরে আছি, তাই এখান থেকে মার্কেট যে কোনো সময় ঘুরে যেতে পারে। এর আগেও একবার আমরা দেখেছি মার্কেট এই লেভেল থেকে ঘুরে চলে গেছে, 59 লেভেল থেকে 60-এর নিচে এসেছিল, তারপর আমার মার্কেট ঘুরে চলে গেছে। মার্কেট কিন্তু এত খারাপ অবস্থানে নেই, মার্কেট কিন্তু চমৎকার একটি আপ ট্রেন্ড রয়ে গেছে। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে এখনও পর্যন্ত 50 আছে এবং আমরা যদি মার্কেটের এখানে ট্রেন্ডটা দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদের এখন আপ ট্রেন্ডে রয়ে গেছে। ওয়েভ করতে করতে যাবে, এটাই স্বাভাবিক। বড় আকারের ডিপ কারেকশনের তেমন কোনো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না। আমাদের নিচেই কিন্তু বড় বড় বেশ কয়েকটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তাই নিরাশ অথবা প্যানিক না হয়ে কৌশল অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। অনেকেই অনেক ধরনের প্যানিক দেবে যে মার্কেট আরও নিচে আসবে, আরও 300-400 পয়েন্ট চলে যাবে। অন্যের কথায় কান না দিয়ে যে সময় যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে আমরা কাজ করব, তাহলে আমরা সফলতা পাব। তাড়াহুড়া করে অন্যের কথায় ছুটাছুটি না করে যুক্তি তর্ক এবং প্রেক্ষাপট বুঝে আমাদের মার্কেটে ইনভলভ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। তো সেদিক থেকে আরএসআই আমাদের এখনও পজিটিভ আছে। মার্কেট আমাদের যে অবস্থানে আছে আশা করছি আমরা রবিবারে মার্কেট একটা পজিটিভ সিগন্যাল আমরা পাবো। সেটি যদি স্টে করতে পারে তাহলে হয়তো বা আমাদের মার্কেট আবারও সামনে এখান থেকে যাবে। এখন দেখার বিষয় রবিবার কোন ধরনের বিহেভটা মার্কেট করছে। চলুন তো আমরা একটু দেখে আসি সাপ্তাহিক আমাদের মার্কেট কি বলছে। আমরা উইকলিতে যদি দেখি তাহলে আমাদের মার্কেট পুরো সপ্তাহটি কিন্তু মার্কেট নেগেটিভ সিগন্যাল দিয়েছে। আমরা বেশ একটি মুভ আমরা দেখেছি, একটানা মার্কেট উঠেছে, এটাই স্বাভাবিক। আমরা 3 সপ্তাহ একটানা পজিটিভ দেখেছি। একটা সপ্তাহ মার্কেট রেস্ট করতেই পারে, যেমন আমরা এখানে দেখেছিলাম এখান থেকে বড় একটা মুভ আমরা দেখেছিলাম, তারপরেই মার্কেট একটা নেগেটিভ মুভ দিয়ে তারপর আবার একটা পজিটিভ একটা উইক আমাদের দেখিয়েছিল। তাই আমাদের মার্কেটে এখান থেকে আমরা ভালো একটি মুভ দেখেছি। এখন একটা সপ্তাহ তো নেগেটিভ হতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা 3 সপ্তাহ পরে একটা সপ্তাহ নেগেটিভ দেখতেই পারি। এখন দেখার বিষয় আগামী সপ্তাহ কোন ধরনের বিহেভ করছে। তবে আগামী সপ্তাহে যদি আমাদের মার্কেট আবারও ঘুরে যায় তাহলে আমাদের মার্কেট আবারও নতুন করে যাত্রা শুরু করবে। তাই আমরা দেখব আগামী সপ্তাহে আমাদের মার্কেট সূচনাটা কেমন করছে। আমরা পুরো সপ্তাহে নেগেটিভ দেখেছি, ফুললি নেগেটিভের পরে কিন্তু আবারও মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা মার্কেটের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি চমৎকার আছে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া, আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো মার্কেটের বড় ডিপ কারেকশন হতে হলে এই নিচের যে সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ভেঙে নিচে আসতে হবে। সর্বশেষ 5770 প্লাস মাইনাস যদি মার্কেট ভেঙে নিচে আসে তাহলে আমাদের মার্কেটের একটি ডিপ কারেকশন অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। তারপরেও আমাদের মার্কেটের এই লেভেলে এখন আসার যে জায়গা, আমরা 5530-35 লেভেলে মার্কেট এখনও জায়গা থেকে যায়। যদি এটাও নিচে এসে যায় তাহলে বড় আকার পতন হবে। আমাদের মার্কেটের কিন্তু নিচেই অনেক জায়গা আছে।
তাই আমাদের এই সাপোর্টগুলোকে দেখতে হবে, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। মার্কেটের যে কোনো সময় মার্কেট আবার ঘুরে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে। ট্রেন্ড এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। ছোটোখাটো পরিবর্তন, ছোটোখাটো ওয়েভ এটাই করবে, এটাই স্বাভাবিক। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তাই ধৈর্য ধারণ করবেন নিরাশ না হয়ে। ভালো থাকবেন, দেখা হচ্ছে সেক্টর আপডেটে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।